আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। কথা বলবো ডিভোর্সে কোর্টে না গিয়ে কিভাবে সেটেলমেন্ট করা যায়। আমি ইংল্যান্ড এবং ওয়েলসের আইনের কথা বলছি। ডিভোর্সের ক্ষেত্রে কোর্টে গিয়েই সেটেলমেন্ট একমাত্র রাস্তা নয়, কোর্টের বাইরেও বিভিন্ন ধরনের ব্যবস্থা রয়েছে। ধরা যাক আরবিট্রেশনের ক্ষেত্রেও এটা ফাইনাল এবং বাইন্ডিংস। এটার ক্ষেত্রে হচ্ছে দুই পার্টি তারা এগ্রি হয় যে তারা আরবিট্রেটরকে নির্ধারণ করে এবং আরবিট্রেটের ডিসিশন ফাইনাল। তারা এক পর্যায়ে হয়তো বলতে পারে কোর্ট থেকে আরেকটা সিল অফ অ্যাপ্রুভাল নিয়ে আসার জন্য। আর মেডিয়েশনটা হচ্ছে যে তারা একজন মেডিয়েটর নিয়োগ করবে, তারা পরামর্শ দিবে, মেডিয়েটর অবজার্ভ করবে, তবে তাদেরটা ফাইনাল নয়, কোর্টের মাধ্যমে নিয়ে আসতে হয়। আরবিট্রেশন নর্মালি যেটা হচ্ছে ডিভোর্স অনেক সময় অনেকের জন্য স্ট্রেসফুল হয়ে যায় আর কি, এবং এটা প্রেশার থাকে, লং টাইম লাগে, পয়সা খরচ করতে হয়। সুতরাং অনেকের জন্য ফ্যামিলি কোর্টে যাওয়া আসা দীর্ঘদিন এটা একটা পরিশ্রমের কাজ হয়ে যায়। নর্মালি একটা সার্ভে আমি দেখছি যে 500 জনের সার্ভে করে দেখা গেছে যে 63 অফ রেসপন্ডেন্ট তারা কোর্টে গেছে এবং তারা পাইছে এটা স্ট্রেসফুল। 36% তারা পাইছে স্লো, এবং তারা অনেকে বাকিরা মনে করতেছে যে এটা বাকিরা নিজেরাই শেষ করতে পারতো। গোয়িং কোর্ট ইজ নট অনলি ওয়ে টু রিজলভ, আমি একটু কাগজের সাহায্য নিচ্ছি, রিজলভ dispute over separation. In fact, many courts in England and Wales actively encourage more divorces to resolve their issues outside of court proceedings, as demand for judicial system far outweigh capacity. অর্থাৎ কোর্টের ক্যাপাসিটির বাহিরে চলে যাচ্ছে, সেজন্য কোর্ট অ্যাক্টিভলি এনকারেজ করে আউট অফ কোর্ট সেটেলমেন্টের জন্য। এবং এটাকে বলে আউট অফ কোর্ট সেটেলমেন্ট এডিআর হচ্ছে গিয়া অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন। এর মধ্যে রয়েছে আপনার আরবিট্রেশনটা হচ্ছে where parties enter into an arrangement where applicant suitably qualified person to adjudicate, which they appoint a suitably qualified person to adjudicate their dispute. মানে পার্টি এগ্রি হয় যে তারা একজন সুইটেবলি কোয়ালিফাইড অ্যাডজুডিকেটর, যে কেউ হলে হবে না, সুইটেবলি কোয়ালিফাইড পারসন টু অ্যাডজুডিকেট দ্যার ডিসপিউট। দে অ্যাকসেপ্ট দ্যাট আরবিট্রেটর ডিসিশন উইল বি ফাইনাল, তারা অ্যাকসেপ্ট করে আরবিট্রেটর ডিসিশনটা ফাইনাল অ্যান্ড বাইন্ডিং এবং বাধ্যতামূলক। অ্যান্ড ইফ নেসেসারি দে উইল অ্যাপ্লাই টু কোর্ট ফর অ্যান অর্ডার টু গিভ এফেক্ট টু ইট। দরকার পড়লে তারা কোর্টে বলে যে এটাকে এফেক্ট করার জন্য কোর্টে একটা অর্ডার চায় যে আরবিট্রেটের ডিসিশনটা ফাইনাল এফেক্ট দেওয়ার জন্য, মানে দরকার মনে করে তারা বলে ইফ নেসেসারি। আর মেডিয়েশনটা হলো গিয়ে where neutral observer helps guide the parties toward the conclusion but does not have power to legally enforce the decision, তাতে কোনো পাওয়ার নাই legally enforce করার জন্য ডিসিশন। The role of the mediator is facilitate meaningful discussion জন্য মেডিয়েট করা, not to provide legal advice, তারা legal advice provide করে না। এই হচ্ছে মোটামুটি আপডেট। এছাড়াও তো পারিবারিকভাবে নিজেও ডিসপিউট করা যদি হেল্প নেওয়া যায়। সুতরাং আর সাম্প্রতিক সময়ে লয়ার মানে যেটা হচ্ছে এডিআর এর মাধ্যমে যেটা হয়েছে সুপ্রিম কোর্টের ডিসিশন যেটা হচ্ছে স্ট্যান্ডিশ ভার্সেস স্ট্যান্ডিশ, সেইখানে অনেক ধরনের ডিভোর্স সংক্রান্ত বিষয়ে গাইডেন্স দেওয়া হয়েছে, আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। ধন্যবাদ। আমি একটা ভিডিওতে বলছি, আরো ভিডিওতে বলার চেষ্টা করবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।